হে গাইস, গুড মর্নিং। তো কি অবস্থা? আশা করছি অনেক ভালো। তো তোমাদের আশীর্বাদ এন্ড ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো গাইস, ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো কি টপিকের ভিডিওটা হতে চলেছে। তো গাইস, হ্যাঁ, আমাদের এদিকে দুর্গাপুজো যেরকম হয় সেরকম আর কি মেলা হয়। অষ্টমী মেলা তিন তিন জায়গায় হয়। তো দুই জায়গায় হয়েছে, আরেক জায়গায় হয় নাই আর কি। আরেক জায়গায় হয় নাই বলতে কি, সামনে হচ্ছে ভোট, এই ভোটের কারণে হয় নাই সাত। আর সেই মেলাটাই হচ্ছে সব থেকে বড় মেলা। তো গাইস, যেটা বলছিলাম ওইটা। তো আর আমি গিয়েছিলাম মেলাতে। মেলাতে গিয়ে আমার সঙ্গে guys কি ঘটলো, কি এমন ঘটলো যে মেলার থেকে চলে আসতে হলো। তো আমার মনটা আজকে ভীষণই খারাপ। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অব্দি দেখতে থাকো, নিশ্চয়ই বুঝতে পারবো। তো গাইস, চলো এখন যাওয়া যাক মেলাতে। তো গাইস, আমরা যাচ্ছিলাম, আমরা তিনজন যাচ্ছিলাম, আমি আর আমার দুটো বন্ধু যাচ্ছিলাম। তো আমরা একটা গাড়িতে যাচ্ছিলাম, যেহেতু আমাদের গাড়ি নাই আর। তো আমরা ভালোভাবেই যাচ্ছিলাম, খুব আনন্দেই ছিলাম, কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল। তো আমরা এখন মেলাতে এসে মাত্র ঢুকলাম। তো একটু ঘোরাঘুরি করবো, ঘোরাঘুরি করার পরে আমরা স্নান করবো নদীতে। তো ভাই, স্নান করার সময় ভিডিও করবো না, ওইখানে ভিডিও করতে দেয় না। ওদের নাকি কিসের নিয়ম আছে, ভিডিও করা যায় না। তো জানি না এসব কি। তো এইখানে যত সব বাকি নকশামি। তো এইখানে স্নান ভিডিও ভিডিও করা যায় না, মেলাতে ভিডিও করা যায় না, এরকম আবার কোন সিস্টেম। তো জানি না। তো ভাই, ভালো করে লক্ষ্য করো, দেখো মেলাতে কিন্তু কোনো লোকজন নাই, খুব কম লোকজন, মাত্র কয়েকটা খালি লোক, বেশি লোকজন নাই। তো কিছুক্ষণ আগে প্রচুর লোক ছিল, মেলা একদম ভর্তি ছিল, হাঁটা যাচ্ছিল না মেলা দিয়া। তো আমার বন্ধুরা আসছিল সকালে, ওরা ভিডিও কল করছিল, আমি দেখলাম। তো প্রচণ্ড ভিড় ছিল মেলাতে। তো ওরাও বললো যে প্রচণ্ড ভিড়, মেলাতে হাঁটা যাচ্ছিল না, তাই আমি লেট করে আসছি একটু। তো গাইস, ফাইনালি আমাদের স্নান করা শেষ। তো আমরা দুজন স্নান করছিলাম, আমরা তিনজন আসছি, আর ও সকালে স্নান করে গেছে, আর আমরা স্নান করলাম মাত্র। তো বেশিক্ষণ থাকা যাবে না গাইস, বেশি একটু হালকা পাতলা ঘুরে ঘুরে চলে যাব, যেহেতু মেলার কন্ডিশন বেশি একটা ভালো না। তো গাইস, মেলা থেকে এখন চলে আসছে বাড়িতে। তো এখন যাচ্ছি বাড়িতে, তো আবার যাবো বিকালে। তো আমরা এখন গেছিলাম স্নান করতে, তো স্নান টান করে চলে আসলাম বাড়িতে। তো গাইস, একদম একবারে বিকালে বিকালে দেখা হচ্ছে। তো চলো। তো গাইস, এইখানে একবার দেখো মেলার ভিড়টা কতবারই দেখো একবার, তো কত লোকজন। তো আকাশটা বেশি একটা ভালো না, মনে হচ্ছে না বেশিক্ষণ লোকজন থাকবে। তো আমার মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো গাইস, দেখাবো তোমাদেরকে, বৃষ্টি আসলেও দেখাবো, না আসলেও দেখাবো। তো গাইস, দেখতে থাকো কিছুক্ষণ পরে লোকজন থাকে কি না থাকে। আর গাইস, এই মেলাতে আমার সঙ্গে কি হলো তোমাদেরকে এখনই আমি বলবো। তো গাইস, মেলাটা যেখানে হচ্ছে সেই জায়গাটা একদম একদমই ভালো না, কারণ মেলা যে মাঠটা আছে সেই মাঠের উপর দিয়ে হাঁটা যাচ্ছিল না, কারণ হচ্ছে যে জায়গায় মেলাটা হচ্ছে সেই জায়গাটা হচ্ছে ভুট্টা ক্ষেত। তো কারো জমি ছিল ওইটা ভুট্টা ক্ষেত। তো ওইখানে আর কি ভুট্টাগুলা তুইলা আর কি এক চাষ করে রাখছে। আর প্রচণ্ড ধুলা, যেহেতু আমাদের এদিকে কিছুদিন থেকে বৃষ্টি নাই, তো প্রচুর রোদ, তার জন্য প্রচণ্ড ধুলা। তো ধুলা বলতে একবার একদম ধুলায় ধুলা একদম। তো ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না। তো একদম ধুলা, একদম উপরে উঠছে ধুমা, যেরকম মানুষের বাড়িতে আগুন লাগলে যেরকম আর কি ধুমা ওঠে, সেরকম আর কি ধোঁয়ার মতো দেখা যাচ্ছিল। তো ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা জানি না, যেহেতু রাতের বেলা। তো রাতের বেলা দেখা যাবে না, এটাই স্বাভাবিক। তো এইখানেও বেশিক্ষণ থাকা যাবে না, কারণ এইখানের অবস্থাও বেশি ভালো না। তো গাইস, এখানে আমরা ভালোই ছিলাম, ভালোই ঘোরাঘুরি করছিলাম, ভালোই এনজয় করছিলাম। তো কিছু কিছু ছেলে আসা আমাদের সব এনজয় মাটি করে দিল। তো গাইস, তোমাদেরকে তো সন্ধ্যাবেলা দেখাইলাম মেলাতে কিরকম লোক। তো এখন বাজে 9টা। তো এখন দেখো লোক কিরকম, এখন লোকজন নাই, লোকজন আছে বলতে গেলে প্রচণ্ড লোকজন কমে গেছে। তো প্রচণ্ড কম লোক। তো আকাশটা প্রচণ্ড খারাপ, মনে হচ্ছে বৃষ্টি আসবে, তাই আর কি লোকজন আগেই চলে উঠছে বাড়িতে। তো গাইস, আমরা এখন যাবো বাড়িতে, তো বেশিক্ষণ লেট করা যাবে না আর মেলাতে। তো গাইস, ফাইনালি চলে আসলাম বাড়িতে। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো গাইস, টাটা।